এই 3 আয়াতে আল্লাহ তাআলা 10টি বিষয় আলোচনা করেছেন। 1 নম্বর, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নম্বর, পিতা-মাতার আনুগত্য করা, তাদের নাফরমানি না করা। 3 নম্বর, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা না করা। 4 নম্বর, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও না যাওয়া। 5 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। 6 নম্বর, এতিমের সম্পদের কাছে না যাওয়া, আত্মসাৎ করার নিয়তে। 7 নম্বর, পরিমাপ, ওজন এগুলা করার সময় ইনসাফের সাথে পরিমাপ করা, ওজন করা। 8 নম্বর, কথা ইনসাফের সাথে বলা। যদি নিকট আত্মীয় সামনে থাকে তখন কথা বলার সময় ইনসাফ রক্ষা করে কথা বলা। 9 নম্বর, আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করা। 10 নম্বর, সোজা রাস্তায় চলা, হেদায়েতের পথে চলা, আশেপাশে বাঁকা যে রাস্তা আছে শয়তানের রাস্তা, এগুলা না চলা। সূরা আনআমের 151 থেকে 153 এই 3 আয়াতে আল্লাহ 10টি বিষয় আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। নবী আপনি বলেন, তোমরা আসো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় দেই যা আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন। কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরক করবা না, এটা আল্লাহ হারাম করেছেন, শিরক করা। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মহা জুলুম। এই আয়াত থেকে একটি শিক্ষা, একজন বাবা তার সন্তানের প্রতি সবচেয়ে শ্রেষ্ঠ একটা উপদেশ হলো সন্তানকে এটা বলা, তুমি আল্লাহর সাথে শিরক করবা। ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ করা যাবে না। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান এনেছে আর ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করেনি, জুলুম দ্বারা উদ্দেশ্য শিরক। ইমাম তবারী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করেছেন, লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন আই বিশিরকিন, যারা তাদের ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ করে নাই। উলাইকা লাহুমুল আমন, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম, তাদের জন্যই নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। বলছিলাম সূরা আনআমের যে 10টা উপদেশ, এর মধ্যে 1 নম্বর, আল্লাহর সাথে শিরিক না করা। এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, শিরিক করা। সূরা বাকারার 54 নম্বর আয়াত, মুসা আলাইহিস সালামের জাতি বাছুর পূজা, বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে যখন শিরিক করলো, তখন তিনি তাদেরকে বললেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে, উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে তোমরা নিজেদের প্রতি জুলুম করেছো। এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য তোমরা শিরিকের মাধ্যমে নফসের উপর জুলুম করছো। তো আল্লাহ তাআলা 10টি উপদেশ দিচ্ছেন আমাদেরকে, এর মধ্যে 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক না করা। আমরা প্রতিনিয়ত কিছু গোপন শিরিক করি,
এই গোপন শিরকও না করা, এটা হলো লোক দেখানো ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা গোপন শিরক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ বললেন হুজুর গোপন শিরক কি? فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। মানুষ নামাজ পড়ে, নামাজটা অনেক চেষ্টা করে খুব সুন্দর করে নামাজ, এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে বলে মাশাআল্লাহ খুব সুন্দর নামাজ। মানুষ নামাজ পড়ে, নামাজটা এই নিয়তে সুন্দর করে মানুষ যেন তাকে বলে বাবা কি সুন্দর তার নামাজ। নবীজি বলেন এটাই গোপন শিরক। তাহলে নামাজ পড়লাম মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো, এটা গোপন শিরক। এটাকে হাদিসে ছোট শিরকও বলা হয়েছে, রিয়া। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় করি তোমরা ছোট শিরকে লিপ্ত হবে। সাহাবীরা প্রশ্ন করলেন আমার শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরক কি আবার? فقال رسول الله صلى الله عليه وسلم الرياء। নবীজি বললেন লোক দেখানো ইবাদত এটা ছোট শিরক, এটা গোপন শিরক। আল্লাহ আমাদের সকলকে বড় শিরক, ছোট শিরক, গোপন শিরক সব শিরক থেকে হেফাজত করুন, আমিন। তাহলে আল্লাহর সাথে শিরক করা যাবে না, লোক দেখানো ইবাদত করা যাবে না। এখানে একটা বিষয় মনে রাখেন, কেউ যদি ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু মানুষ তার প্রশংসা করছে, আপনি নামাজ পড়ছেন আল্লাহকে খুশি করার জন্য, খুব সুন্দর করে নামাজ পড়ছেন, মানুষ আপনার প্রশংসা করছে, সেক্ষেত্রে কি হবে? এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, হুজুর কেউ যদি ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য, তার ইবাদতের প্রশংসা যদি বান্দা করে যেটা তার উদ্দেশ্য ছিল না, তখনও কি শিরক হবে? فقال رسول الله صلى الله عليه وسلم تلك عاجل بشرى المؤمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা শিরক হবে না, এটা ওই বান্দার জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ। তাহলে 10টা বিষয় আল্লাহ উপদেশ দিয়েছেন নবীর মাধ্যমে। 1 নাম্বার শিরক করা যাবে না। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সেবা করবা, পিতা মাতার নাফরমানি করা যাবে না। সূরা বনী ইসরাঈলের 23, 24, 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সিদ্ধান্ত করে ফেলেছেন, আল্লাহ ফয়সালা করে ফেলেছেন, আপনার রব সিদ্ধান্ত করে ফেলেছেন যে তোমরা শুধু আল্লাহরই ইবাদত করবা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার আনুগত্য করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পিতা মাতার 2 জনের একজন অথবা 2 জন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তোমার পিতা মাতার 2 জনের একজন অথবা উভয় যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটাও বলবা না। কি বলবা না? উফ। উফের 2 ব্যাখ্যা, এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন মা বাবার সামনে বিরক্তি প্রকাশ করব না, অথবা বিরক্তি সূচক কোন শব্দ মুখে উচ্চারণ করব না। এই 2টা ব্যাখ্যা। উফ উফ, তাদের সামনে উফ বলবা না মানে তুমি এমন কোন অভিনয় করবা না যে তোমার মধ্যে বিরক্তি প্রকাশ পেয়েছে, অথবা মুখে বিরক্তি সূচক কোন শব্দ আনবা না। মা বাবা যখন বুড়া বুড়ি অথবা বৃদ্ধা হয়ে যায়,
তখন এক কথা বারবার বলতে পারে আপনার, আর এক কথা বারবার এটা একটু বিরক্তির কারণ হতে পারে। আল্লাহ বললেন না, সাবধান, বিরক্তি প্রকাশ করা যাবে না। এক কথা যদি বারবারও বলে আপনি বিরক্তি প্রকাশ করতে পারবেন না। কেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে শিশুদের মতো হয়ে যায়। শিশু এক কথা যেমন বারবার বললে আপনি বাবা হিসাবে বিরক্ত হন না, ওই মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে তারা শিশুর মতো এক কথা বারবার যদি বলেও, আল্লাহ বলে সাবধান, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটা বলবা না, বিরক্তি প্রকাশও করবা না, বিরক্তি সূচক কোন শব্দও বলবা না। এটা আল্লাহ নিষেধ করে দিলেন। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা, নরম ভাবে কথা বলবা। আপনার আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে এক কথা বারবারও যদি বলবেন জি জি আব্বা ঠিক আছে, জি আম্মা ঠিক আছে। আসলে কিন্তু ঠিক নাই অনেক কথা যেগুলো বলতেছে, কিন্তু আপনি বলবেন জি জি ঠিক আছে। এরকম বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবেন না। তো আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলবা, ভদ্রভাবে তাদের সাথে কথা বলবা, নরম কথা বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা। আর একটা সুন্দর অনুবাদ, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয় প্রকাশ করবা, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয় প্রকাশ করবা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি দোয়া করবা, হে আমার রব ইরহামহুমা, আমার পিতা মাতার প্রতি আপনি দয়া করেন। কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে শৈশবে তারা আমাকে বড় আদর যত্নে লালন পালন করেছে, আল্লাহ আপনিও আমার মা বাবার প্রতি দয়া করেন। এই দোয়াটা নিয়মিত করা। তো এরপরেও দেখবেন মানুষ হিসাবে আপনার মুখ থেকে একটু উল্টাপাল্টা শব্দ হয়ে যেতে পারে, বের হয়ে যেতে পারে, কিন্তু আপনার মনে আপনার মা বাবার প্রতি কোনো কষ্ট নাই, ব্যথা নাই। আপনার মনের ব্যাপারটা আল্লাহ জানেন। এই কথাটা আল্লাহ 25 নম্বর আয়াতে বলছেন সূরা বানী ইসরাঈলে, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে তোমাদের রব ভালো করে জানেন। রব্বুকুম, তোমাদের রব, আ'লামু, অধিক অবগত, বিমা, ওই জিনিস সম্পর্কে, ফি আনফুসিকুম, যা তোমাদের অন্তরে আছে। তা আপনার অন্তরে মা বাবার প্রতি ভালোবাসা মহব্বত আছে, এটা আল্লাহ জানেন। এরপরেও মানুষ হিসাবে হঠাৎ একটু ভুল হয়ে যেতে পারে আপনার। তা আল্লাহ বলেন, ইন তাকুনু সলিহিনা, যদি তোমরা সৎ হও, আর আমি আল্লাহ তো জানি তুমি সৎ কিনা, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যে ব্যক্তি বারবার আল্লাহর দিকে ঝুঁকে যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তার প্রতি ক্ষমাশীল। আপনার আব্বা আম্মার সাথে কখনো অন্যায় আচরণ হয়ে গেলে আস্তে বলে ফেলবেন, আম্মা ঠিক করি নাই, আপনার সাথে জোরে কথা বলে ফেলছি। আর আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আপনি তো জানেন আমি আমার আব্বা আম্মাকে কত মহব্বত করি, এরপরেও মানুষ হিসাবে আমার মুখে এটা এসে গেছে। তা আল্লাহ বললেন, আমি তো জানি তোমার অন্তর কেমন, তুমি যদি সৎ হও একটু একটু ভুল হয়ে যেতে পারে, তবে যেহেতু আমার প্রতি তুমি মুখাপেক্ষী, আমি আল্লাহ তোমার জন্য ক্ষমাশীল, তোমার জন্য দয়া। তাহলে ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা, যে আল্লাহর দিকে বারবার ঝুঁকে, আল্লাহর দিকে বারবার ফিরে, আল্লাহ তার জন্য গফুর, ক্ষমাশীল। তো আল্লাহ 10টা কথা বলবেন, এর মধ্যে 2 নাম্বারটা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকেও আমি রিজিক দেই, তাদেরকেও আমি রিজিক দেই। ও অভিভাবক, নাহনু নারযুকুকুম, তোমাদেরকে আমি রিজিক দেই। আল্লাহ তাআলা বলেন, অভিভাবকরা তোমাদেরকে আমি রিজিক দেই, নাহনু নারযুকুকুম, তোমাদেরকে আমি রিজিক দেই, ওয়া ইয়্যাহুম, আর যেটা দুনিয়াতে আসবে সেটাকেও আমি আল্লাহ রিজিক দেই। তাহলে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা নিষেধ। এটা 3 নাম্বার উপদেশ, সহিহ বুখারীর বর্ণনা, 6861 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন,
ক্বালা রাজুলুন আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। তুমি আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, এটা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। তিনি প্রশ্ন করলেন, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মা'আক। তোমার সন্তান তোমার সাথে খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করা। তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তানকে হত্যা করা, এটা বড় পাপ। তাহলে এক সন্তানের পরে 10 বছর আর সন্তান হয় না, হয় না নাকি হওয়াচ্ছে না? সন্তান একটা হয়েছে আর 10 বছর হয় না, কেন হয় না? কে পালবে, লালন পালন করবে, এক টেনশন। দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই যথেষ্ট হয়, আবার ক্যালেন্ডারও লেখা দেয়, নাউজুবিল্লাহ। এইগুলা শিরকি স্লোগান, এগুলা হলো শিরকি আকীদা। এই জন্য বলেন, সন্তান 10টা 20টা 1টা 2টা 3টা এগুলারে খাওয়াবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মা'আক। তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সন্তান তোমার সাথে তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে তুমি সন্তানকে হত্যা করা, এটা বড় পাপের একটা পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটা? ক্বালা আন তুজানি বিহালিলাতি জারিকা। তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হলো এরপর সবচেয়ে বড় ভয়ঙ্কর পাপ, অপরাধ। এই বড় বড় পাপের মধ্যে একটা পাপ হলো সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা। সন্তান আপনার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো 3 নাম্বার উপদেশ। 4 নাম্বার, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। ওয়াদারু তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি প্রকাশ্য পাপ, ওয়া বাতিনা গোপন পাপ। তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। তাহলে অশ্লীলতার কাছে যাইতে আল্লাহ নিষেধ করলেন। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয় আল্লাহ আদেশ করেন বিল আদলি, ইনসাফের আদেশ করেন, ওয়াল ইহসান পরোপকারের আদেশ করেন, ওয়া ইতা'i যিল কুরবা নিকটাত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই অশ্লীল কর্মকাণ্ড থেকে আল্লাহ নিষেধ করেন, অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ নিষেধ করেন, সীমালঙ্ঘন জুলুম করা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেন। তো এই 3টা নিষেধাজ্ঞা আছে সূরা নাহলের 90 নম্বর আয়াতে। 3টা আদেশ আছে, 3টা নিষেধ আছে। এই 3 নিষেধের মধ্যে একটা নিষেধ হলো অশ্লীল কাজ কর্ম করতে আল্লাহ নিষেধ করেছেন। আয়াতের ফিনিশিং এ আল্লাহ বলতেছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন, লাআল্লাকুম তাযাক্কারুন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তো অশ্লীল কাজ কর্ম এটার কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন। জিনা এটা একটা ফাহিশা, এটার কাছে যাওয়া নিষেধ। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছেও যেও না, জিনা এটা অশ্লীলতা, এটা অশ্লীল কাজ। আল্লাহ জিনা করতে বলেন নাই যে জিনা করো না, বলছে জিনার কাছেও যেও না। এই জিনার কাছে যেও না মানে মুফাসসিরিনে কেরাম বলেন আয়াতের ব্যাখ্যা হলো মা ইউকাররিবু ইলা জিনা, জিনা পর্যন্ত যা পৌঁছে দেয় এমন কর্মকাণ্ডের কাছেও যেও না।
যেমন চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, কলবের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা, এগুলো হলো আপনার জিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার আগের জিনা। আসল জিনা পর্যন্ত আপনাকে এগুলা নিয়ে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা আল্লাহ অবধারিত করেছেন। জিনার পরীক্ষা দিয়ে তাদেরকে পরীক্ষা করবে। এই পরীক্ষায় পাশ করবে কেউ, কেউ আবার ফেল করবে। নবী বলেন আদরাকা যালিকা লা মাহালা, এই পরীক্ষার সম্মুখীন সবাই হবে। তবে পরীক্ষার মধ্যে পড়ার পর একদল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে আর একদল ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করুন। এই হাদিসে নবী বলেন ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল-মানতিক, মুখের জিনা হলো কথা বলা, জিহ্বার জিনা হলো কথা বলা। অন্য বর্ণনায় এসেছে কানের জিনা হলো শ্রবণ করা। এজন্য সূরা বনী ইসরাঈলের একটা আয়াত মনে রাখা, 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ, অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফোনে হঠাৎ অপরিচিত এক মেয়ের কণ্ঠ শুনলেন, অন্তর দিয়ে আপনি কল্পনা করলেন, এটা কলবের জিনা। ফোনে কথা বলা শুরু করলেন, এটা কানের জিনা। আর মুখে কথা বলা শুরু করলেন, এটা মুখের জিনা। আর যে কল্পনায় আনতেছেন, এটা কল্পনার জিনা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া নাফসুহু তাতামান্না ওয়া তাশতাহি, তার অন্তর এটাকে কল্পনা করে, নফস এটাকে কামনা করে। এটা হলো অন্তরের জিনা। এই জিনাগুলা আপনি আপনার সন্তানাদি, আপনি এই রুমে আছেন, আপনার সন্তান ওই রুম লাগিয়ে দরজা বন্ধ করে অহরহর ঘরে ঘরে এই জিনা হচ্ছে, এটা আমাদের কোনো খবর নেই। তো এটা হলো আপনার জিনা। এই জিনা এগুলা কি করে আসল জিনা পর্যন্ত পৌঁছে দেয়। নবী বলেন সর্বশেষ আল ফারজু ইউসাদ্দিকুহু যালিক আও ইউকাযযিবুহু, লজ্জাস্থান নামক অঙ্গটা এই জিনার বাস্তব রূপ দান করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এগুলো অশ্লীলতা। তো আল্লাহ বললেন প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীল কাজের কাছেও তোমরা যেও না, এটা আল্লাহ নিষেধ করেছেন। আরেক আয়াতে বললেন ছেড়ে দাও প্রকাশ্য পাপ, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। ভাই ভাই আওয়াজটা আপাতত নিয়ন্ত্রণে রাখেন, পরে ফাটায় নামাজের সময়। আপনি আপনি বারবার মেশিনে হাত দিচ্ছেন, ঝামেলা হচ্ছে। আমার আলোচনাটা একটু শেষ করতে দেন আল্লাহর রাস্তায়। আপনি আর হাত দিয়েন না। আশেপাশে যেগুলো নতুন করে বাড়াইছেন এগুলো কমায় দেন। আপনি সুন্দর করতে গিয়ে আপনিও ঠিক আছেন, এরপরে কেমন জানি হয়ে যাচ্ছে আর কি। তো আল্লাহ তাআলা সূরা আনআমের যে 10টা উপদেশ দিবেন, এর মধ্যে 4 নাম্বারটা বললেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না, এটা আল্লাহ নিষেধ করলেন। তো আরেক আয়াতে আল্লাহ বললেন যারু, ছেড়ে দাও যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। দুনিয়াতে পাপের ক্ষতি আছে অনেক, আখিরাতেও আছে। দুনিয়াতে পাপের কিছু ক্ষতি মনে রাখি আমরা। 1 নাম্বার ক্ষতি, দুনিয়াতে পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। দুনিয়াতে পাপ বেড়ে গেলে ওই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। আল্লাহ তাআলা অভিশাপ দেয়, এমন কিছু পাপও মানুষ করে। সহিহ মুসলিমের বর্ণনা 5018 নম্বর হাদিস। এটা হলো আপনারা যারা মোবাইলে অ্যাপস চালান, হাদিসের ওই অ্যাপস অনুযায়ী, যদিও এটা আন্তর্জাতিক ভাবে ফলো করা হয় না। এরপরে আপনারা খুঁজে না মিললে আপনাদের হুজুরে ঠিক হয় না, কিন্তু আপনারটাই ঠিক নেই, তারপরে বলে দিলাম না। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস, এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয় মাদ্রাসা যেটা। আর আপনার যেটা পকেটের উস্তাদ, এটা কিন্তু ওয়ার্ল্ডে ফলো করা হয় না, মনে রাখবেন। এই হাদিসের মধ্যে আছে মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 1978, আর ওই পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে গোপনে নাকি কিছু বলছে? ওই যেটা আমাদের অনেক বেদাতি ভাইয়েরা বলে যে গোপনে নবী হযরত আলীকে অনেক বিদ্যা দিয়ে গেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিলেন, এই জবাবটা সবাইকে শোনায়া দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরু ইলাইয়া শাইআন ইয়াকতুমুহুন নাস
মানুষের থেকে আড়াল করে নবী আমার কাছে গোপনে কিছু বলে নাই, তবে নবী আমার এই কানে কানে 4টা কথা বলেছিল, সেটাও আর গোপন না, এখন জানাই দিতেছি তোমাদেরকে। তার মানে বোঝা গেল আর কোনো গোপন বিদ্যা নাই। যেটা অনেকে বলে কয়টা মানে ফতর জগৎ, এটা বুঝবেন না, এটা হযরত আলীকে নবী শিখিয়ে গেছে। হযরত আলী বলতেছে নবী আমাকে মানুষের থেকে আড়াল করে কিছু বলে নাই, তবে 4টা কথা আমারে বলছে। সাথে সাথে প্রশ্নকারী বললেন, কি 4টা কথা একটু বলেন তো। প্রশ্নকারী বলছে, তো হযরত আলী বলেন, গায়রা আন্নাহু ক্বাদ হাদাসানি বিআরবা'i কালিমাত। আরেক বর্ণনায় বিকালিমাতিন আরবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 4টি কথা বলছেন। তো প্রশ্নকারী বললেন, ওয়া মা কুন্না ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, এই 4টা কথা কি? তখন হযরত আলী বললেন, লা'আনাল্লাহ মান লা'আনা ওয়ালিদা। 4 কথার এক কথা হলো, যেই ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। যেই ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। তাহলে কি বুঝলাম? এই মা বাবাকে অভিশাপ দেওয়া এটা একটা পাপ, আর এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। 2 নাম্বার, ওয়ালা'আনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহ ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যে ব্যক্তি গায়রুল্লাহর নামে জবাই করে। যে ব্যক্তি গায়রুল্লাহর নামে জবাই করে আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেয়। তো গায়রুল্লাহর নামে জবাই করা এটা একটা পাপ, আর এই পাপ আল্লাহ তাআলার অভিশাপ টেনে আনে। 3 নাম্বার, ওয়ালা'আনাল্লাহ মান আওয়া মুহদিসা। কোন ব্যক্তি যদি কোনো বেদাতীকে আশ্রয় দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। আপনি আপনার 1 কাঠা জমি দিয়ে দিয়েছেন একজন বেদাতীকে, যে বেদাতী সাহেব আপনি এই জায়গায় আস্তানা বানান, আমরা দুইজনে মিলাজিলা বেদাত সাপ্লাই করব। এই যে আপনি 1 কাঠা জায়গা দিয়ে দিলেন, এই যে আশ্রয় করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হলো পাপ, আর এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। কেউ যদি কোনো বেদাতীকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। এটা যদি মুসলিমের বর্ণনা, আর বুখারীর বর্ণনা আছে যে বেদাত করে অথবা কোনো বেদাতীকে আশ্রয় দেয় উভয়ের উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টা কথা বললেন। হযরত আলী বলেন 4র্থ কথাটা হলো, ওয়ালা'আনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ। যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে ফেলে এটা পাপ। আগে আপনার জমিনের সীমানা ছিল এতটুকু, 2টা পালা বসায় খাম্বা বসায় রাখছেন, হঠাৎ ক্ষমতা একটু কেমন জানি আপনার উপরে আসছে, আসার পরে আগামীকাল এই নিশানা আরো দূরে চলে গেছে। ঘটনাকে আপনি নিশানা পাল্টাইলেন কেন? ভাই পাওয়ারে আছে। আরে ভাই পাওয়ারে থাকলে কি আপনি নিশানা পাল্টাই ফেলবেন? এই যে কাজটা করলেন এটা একটা পাপ, এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। তো বলছিলাম দুনিয়াতেই আমরা প্রকাশ্য পাপ করি, গোপনে পাপ করি। কিছু পাপ আছে যে পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহু আস-সারিকা ইয়াসরিকুল বাইদাতা ওয়া ইয়াসরিকুল হাবলা। আল্লাহ তাআলা ওই চোরকে অভিশাপ দেয় যে চোর ডিম চুরি করে। তাহলে ডিম চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয়, ডিমের মারে চুরি করলে কি হবে? আর এর চেয়ে বড় যে আছে ছাগল, গরু, এর চুরি করলে কি হবে? হ্যাঁ, তো ডিম চুরি যে করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া ইয়াসরিকুল হাবলা, গরু রশি, এই রশিটাকেও চুরি করলে তাকে আল্লাহ অভিশাপ দেয়। তা গরু চুরি করলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চুরি এটা এমন একটা কাজ যে কাজ আল্লাহর অভিশাপ টেনে আনে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আবু দাউদের হাদিস 3674 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে 9টা অভিশপ্ত, 9টা জিনিসের উপর আল্লাহ অভিশাপ দেয়। কয়টা জিনিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। কয়টা হলো? 9টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা'নাল্লাহুল খামরা, আল্লাহ মদকে অভিশাপ দেয়। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যত আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, বিয়ার ইত্যাদি নামে যা আছে সবগুলোর উপর আল্লাহ তাআলা অভিশাপ দেয়। ইদানিং কালে আবার মানুষ মাদক দ্রব্যের নাম পাল্টায়া দেয়, আর মানুষ যে নাম পাল্টায়া মদ খাবে এটাও নবীজি বলছে। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম তারা পাল্টায় দিবে, বলবে তুমি মদ নিছো, এটা বিয়ার, তো বিয়ার, এটা নাম দিয়েছি বিয়ার, এটা মদ, তো নামটা খালি পাল্টায় দিবে আর এরা মাদক দ্রব্য সেবন করবে। তো নবীজি বলেন আমার উম্মতের একদল নাম পাল্টায় মাদক দ্রব্য নিবে। তো এই মাদক দ্রব্যের উপর আল্লাহর অভিশাপ। ওয়াশারিবাহা, যে মাদক দ্রব্য সেবন করবে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াসাকিয়াহা, যে পরিবেশন করবে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াবাইআহা, যে বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ামুবতাআহা, যে কিনে তার উপর আল্লাহর অভিশাপ। ক্রেতা বিক্রেতা আবার আজীব তরিকার, আপনার মাদক দ্রব্য এমনি মদ খায় না, নিজে মাদক দ্রব্য সেবন করে না, এমনি বিক্রি করে। আবার এরকম মাহফিলের মধ্যে আইসা মাইকে বলবে, প্রিয় এলাকাবাসী, মাদক দ্রব্যের ব্যাপারে আমরা কঠিন অবস্থানে আছি, কোথাও যদি পান আমাদের কানে জানায় দিবেন। খোঁজ নিয়ে দেখা যায় হ্যাঁ এটার সাথে জড়িত। এটা তো ঠিক হলো না, এমনি নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু বেঁচে খায় না। তো যে বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ, যে কিনে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াসিরাহা, যে মদ উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া মুতাসিরাহা, যে পরিশোধন করে, করার পর এটা নাম দেয় বাংলা মদ বা ইত্যাদি নাম দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া হামিলাহা, যে মদ বহন করে নিয়ে যায়। আপনি মাশাআল্লাহ গাড়ি চালান, আপনি জেনে শুনে যদি মদ বহন করে নিয়ে যান মাদক দ্রব্য, আপনার উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে এই মাদক দ্রব্য এটা এমন একটা পাপ, প্রকাশ্যে করেন গোপনে করেন, এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে দুনিয়াতেই পাপের একটা ক্ষতি জানলাম, যে পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। 2 নম্বর একটা ক্ষতি, মানুষ ধারাবাহিক ভাবে পাপ করতে করতে এক পর্যায়ে ওই পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। মানুষ ধারাবাহিক ভাবে যে পাপ করে, এই পাপ পাপীকে এক পর্যায়ে লাঞ্ছিত করে ছাড়ে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একটা বক্তব্য আছে, তিনি বলেন, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুবা, আমি দেখেছি পাপ অন্তরকে মৃত বানায় দেয়। রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুবা, আমি দেখেছি পাপ অন্তরকে মৃত বানায় দেয়। ওয়া ক্বাদ ইউরিসুয যিল্লা ইদমানুহা, অবিরত পাপ, ধারাবাহিক পাপ পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। ওয়া ক্বাদ ইউরিসুয যিল্লা ইদমানুহা, ধারাবাহিক পাপ পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। এরপরে যে কথাটা বলছে চমৎকার কথা, ওয়া তারকুয যুনুব হায়াতুল কুলুব, পাপ ছেড়ে দেওয়া অন্তর সজীব হওয়া, পাপ ছেড়ে দেওয়া কলব সজীব হওয়া। সুবহানাল্লাহ, পাপ ছেড়ে দেওয়া কলব সজীব হওয়া, প্রাণ সঞ্চার হওয়া, প্রাণ সজীব হওয়া, অন্তরটা আবার নতুন করে সজীব হওয়া, এর মানে হলো পাপ ছেড়ে দেওয়া। শেষে তিনি বলেন, ওয়া খায়রুল লিনাফসিকা ইসয়ানুহা, পাপ ছেড়ে দেওয়াটাই তোমার জন্য কল্যাণ। তাহলে 2 নম্বর ক্ষতি দুনিয়াতেই, পাপী নিয়মিত পাপ করতে করতে এই পাপ পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। 3 নম্বর, মাদ্রাসা ছাত্র ভাই যারা আছি আমরা বিশেষ করে 3 নম্বরটা মন দিয়ে শুনি, পাপ এলমে দ্বীন থেকে বঞ্চিত করে। বিশেষ করে কোরআন হাদিসের বিদ্যা আল্লাহ তাকে দান করে, পাপের কারণে এই বিদ্যা আল্লাহ ছিনায় নেয় সিনা থেকে, এটা না করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন, ইন্নী লা আহসিবু আন্না রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিয-যামবি ইয়ামালুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার অভিজ্ঞতা, মানুষ পাপের কারণে তার জানা বিদ্যা ভুলে যায়। মানুষ পাপের কারণে তার জানা বিদ্যা ভুলে যায়। গত রাত্রেও আপনি একটা বিদ্যা আপনার জানা ছিল, হঠাৎ সকালে মনে হচ্ছে না, খেয়াল করে দেখেন মনে হয় কোনো পাপ হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অভিজ্ঞতা, মানুষ জানা বিদ্যা ভুলে যায় পাপের কারণে। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া কানাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইযা আশকালাত আলাইহি মাসআলা, ইমাম আবু হানিফার যখন কোনো মাসালায় খটকা লাগতো, কিরে ঘটনা কি, মাসালাটা আমার সমাধান হচ্ছে না কেন, ক্বালা লি আসহাবিহি আহাদা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতুহু, তিনি তার ছাত্রদেরকে বলতেন, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে যার কারণে মাসালা আমি সমাধান পাচ্ছি না। উনি যখন কোনো মাসালা খটকা লাগতো উনি বলতেন, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে এই কারণে সমাধান হচ্ছে না। ওয়া কানা ইস্তাগফিরু, প্রচুর আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করতেন। ওয়া রুবামা কামা সাল্লা,
কখনো নামাজে দাঁড়িয়ে যাইতেন, তো নামাজে দাঁড়ানোর পর ফাতান কাশিবালাহুল মাসআলা, ইস্তেগফার, নামাজ ইত্যাদির মাধ্যমে এক পর্যায়ে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই মাসালাটা আল্লাহর মেহেরবানিতে সমাধান হয়ে যেত। এখন দেখেন শেষে কি বলে, মাসালার সমাধান পাওয়ার পর তিনি বলতেন, রাজাউতু আন্নী তিবা আলাইয়া, আমি আশাবাদী, আমার যে সন্দেহ হয়েছিল পাপ হয়ে গেছে, যেহেতু মাসালার সমাধান পেয়ে গেছি, এর মানে আমি আশা করতে পারি আমার কোনো পাপ হয়ে থাকলেও আল্লাহ মাফ করে দিচ্ছে। তাহলে কি শিখলাম? যে ইমাম আবু হানিফা বলতেছেন আমার মাসালা সমাধান হচ্ছে না, আরে মনে কোনো গুনাহ হয়ে গেছে কিনা, ইস্তেগফার পড়েন, নামাজ পড়েন, মাসালার সমাধান পাইলে উনি বলতেন রাজাউতু, আশাবাদী আমি, আন্নী তাতিবা আলাইয়া, আমার তওবা কবুল হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন বলে এই মাসালার সমাধান আল্লাহ দিয়েছেন। আর একটা দৃষ্টান্ত নেন, ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহির কথা সবাই মোটামুটি মাদ্রাসা ছাত্র যারা ওস্তাদ তারা তো শুনছেনই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ এই ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে আলী ইবনুল খাশরাম রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, আলী ইবনুল খাশরাম তিনি বলেন, রাআইতু ওয়াকি ইবনুল জাররাহ ওয়া মা রাআইতু বিয়াদিহি কিতাবান কাত্তু ইন্নামা হুয়া ইয়াহফাজু, আমি ওয়াকি ইবনুল জাররাহকে দেখেছি, আমি তাকে কোনোদিন কিছু লিখতে দেখি নাই, তিনি যা শুনতেন সব মুখস্থ করে ফেলতেন, কখনো তিনি কিছু লিখতেন না। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, ফাসাআলতুহু আন দাওয়াইল হিফজি, আমি জিজ্ঞাসা করলাম আপনার মুখস্থের রহস্য কি? দাওয়া শব্দের অর্থ হলো ঔষধ, মুখস্থের ঔষধটা কি আপনার? তো এটা সুন্দর একটা বাংলা বললাম, মুখস্থের রহস্য কি? আপনি যে মুখস্থ করে ফেলেন এটা রহস্য কি? ওয়াকি ইবনুল জাররাহ জবাব দিলেন, তারকুল মাআসি, নাফরমানি না করা, গুনাহ না করা। আমি গুনাহ না করি, গুনাহ নাফরমানি না করার কারণে আল্লাহ তাআলা আমি যা শুনি তাই আল্লাহ আমাকে স্মরণে রাখার তৌফিক দেন। তাহলে নাফরমানি ছেড়ে দেওয়া এটা স্মরণ শক্তি ভালো থাকার একটা লক্ষণ, আলাম। ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি শেষে একটা আরবি বলছেন, অসাধারণ আরবি, মা জাররাবতু মিসলাহু লিল হিফজি, গুনাহ ছেড়ে দিলে মুখস্থ শক্তি বাড়ে, যে এর চেয়ে কোনো বড় অভিজ্ঞতা আমার আর জানা নাই। আমার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা হলো গুনাহ ছেড়ে দাও, মেধা বাড়িয়ে নাও, তোমার স্মরণ শক্তি বাড়িয়ে নাও, আল্লাহ তোমার স্মরণ শক্তি বাড়িয়ে দিবে, অন্তরের মধ্যে কোরআন সুন্নাহ আল্লাহ রেখে দিবে। তো ওয়াকি ইবনুল জাররাহ বলেন, আমার জীবনের অভিজ্ঞতা হলো গুনাহ ছেড়ে দেওয়া, এটা হলো মুখস্থের জন্য শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা। তুমি মুখস্থ করতে চাও? হ্যাঁ, তো গুনাহ ছেড়ে দাও। এটা উনি বলেন আমার জীবনের সেরা অভিজ্ঞতা। আরেকটা দৃষ্টান্ত নেন, মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, শাফি শোনো, ইন্নাল্লাহা ক্বাদ আলকা আলা কলবিকা নূরা ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া, শাফি আল্লাহ তোমার অন্তরে নূর দান করেছেন, কোরআনের নূর, হাদিসের নূর তোমার অন্তরে দান করেছেন, তুমি এটা গুনাহের অন্ধকার দিয়ে নিভিয়ে দিও না। তোমার অন্তরে আল্লাহ নূর দিয়েছেন, কোরআনের নূর, হাদিসের নূর, এটা গুনাহের অন্ধকার দিয়ে নিভিয়ে দিও না। অভিভাবকরা আছেন এখানে, মাদ্রাসায় তো ছাত্ররা 2 মাস পরে পড়ার পর 10 দিনের জন্য বাড়িতে যায়, এই 10 দিন কি করেন? টেলিভিশন ধরে আস, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ওরে গুনাহ করার সুযোগ করে দেন। এই ছেলেটা মাদ্রাসায় যে কোরআন মুখস্থ করে গেছে মাশাআল্লাহ, এই 10 দিনই গিয়ে সব খেয়ে ফেলছে, আসার পরে সব দোষ হুজুরে দেন, হুজুর আমার ছেলে কোরআন ভুলে গেছে। আপনি ঘরের মধ্যে যেটা রাখছেন এটার দোষটাকে দিবে বলেন? আপনার সন্তানটা যে বেড়াইতে গেল 10 দিন 7 দিন, ওরে কি পরিবেশটা দিচ্ছেন ঘরের মধ্যে? আপনি ওলামায়ে কেরাম কি বলতেছে? গুনাহের কারণে মুখস্থ শক্তি কমে যাবে। আপনি পুরা ঘরটা বানাইছেন গুনাহের পরিবেশ, আর বলতেছেন থাক 10 দিন আইছে ছেলেটা, ঠিক আছে একটু দেখো, একটু নাটক দেখো, একটু সিনেমা দেখো। মানে বাপ বইলা বইলা সিনেমা দেখায়, নাটক দেখায়, তো ওর ভিতরে কোরআন থাকবে কিভাবে সেটা বলেন আমার? আল্লাহ আমাদের অভিভাবক শ্রেণীকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। হুজুররা মাদ্রাসায় 2 মাস পরিবেশ দিতে পারবে, 2 মাস পরে তো 7-8 দিন ছুটি হয়, তো ওনারা পরিবেশ দিবে, মাদ্রাসায় কোনো গুনাহ হবে না। কিন্তু এই যে 7-8 দিনে ওরে আপনি একদম ধ্বংস করে দিচ্ছেন, এই জন্য আপনি পরিবেশটা সুন্দর করতে হবে ঘরে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? শাফি তোমার অন্তরে আল্লাহ কোরআনের নূর দিছে, হাদিসের নূর দিছে, গুনাহের অন্ধকার দিয়া ফালা তুতফিহু, এটাকে নিভিয়ে দিও না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ তাকে একদিন বললেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি।
وأخبرني أن العلم نور من إلهي ونور الله لا يهدى وفي رواية لا يعطى لعاصي আমি আমার উস্তাদকে বললাম আমি পড়া ভুলে যাই কিছু কিছু পড়া উস্তাদ বললেন গুনাহ ছেড়ে দাও ইলম হলো নূর আর এই নূর কোন নাফরমানকে দেওয়া হয় না কলবের মধ্যে যদি অন্ধকার থাকে সেখানে নূর থাকবে না গ্লাসে এক ফোঁটা প্রস্রাব আছে সেখানে আপনি দুধ রাখবেন না কেন রাখবেন না বলেন যে হুজুর এখানে প্রস্রাব এজন্য অন্তর পরিশুদ্ধ করে সেখানে ইলম রাখতে হবে তাই তো ইব্রাহিম নবী দোয়া করেছিলেন আল্লাহর কাছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম আল্লাহ তাদের মাঝে এমন একজন রাসূল পাঠান যিনি আপনার কোরআন তেলাওয়াত করে শোনাবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব আপনার কোরআন শিখাবে ওয়াল হিকমা সুন্নাহ শিখাবে ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করবে তাদের অন্তরটা কি করবে পরিশুদ্ধ ইব্রাহিম নবীর দোয়ায় সিরিয়ালে পরিশুদ্ধ ছিল 4 নম্বরে অন্তর পরিশুদ্ধ আত্মশুদ্ধির দোয়াটা ছিল কয় নম্বরে 4 বলেন কয় নম্বরে ইব্রাহিম নবী যে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এমন একজন নবী পাঠান ওই নবীর 4 কাজ 4 নম্বরে রাখছে কিসের আত্মশুদ্ধি প্রার্থনা আল্লাহ 4টা দোয়াই কবুল করছে তবে সিরিয়ালে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সিরিয়ালটা ঠিক না রেখে আল্লাহ তাআলা সিরিয়ালটা একটু অন্যভাবে 4টাই কবুল করছে তো সিরিয়ালটা ভিন্ন সেটা কি আল্লাহ বলেন والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ইব্রাহিম নবী বললেন আল্লাহ 4 নম্বরে আত্মশুদ্ধি আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আপনার দোয়া কবুল করলাম এর বারবার বলছি যে পরে ঠিক করেন এ গিয়ে আবার গুতাইতেছে ওই উপরে উঠে মানুষের মনোযোগ নষ্ট হয়ে পুরো ইবলিস কাজ করতেছে এখানে হ্যাঁ এখন শুনেন কোথায় জানিয়েছিলাম 4 নাম্বার আল্লাহ ইব্রাহিম নবী এই গুরুত্বপূর্ণ অংশ এটা আপনার না শুনলে বুঝবেন না খুব গুরুত্বপূর্ণ একটা কথা ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহ এক রাসূল পাঠান যে রাসূল 4 কাজ করবে চতুর্থ নম্বরের কাজ করবে মানুষের অন্তর পরিশুদ্ধ করবে আল্লাহ দোয়াটা কবুল করছেন তবে আল্লাহ বললেন ইব্রাহিম আপনি বলেছিলেন 4 নম্বরে আত্মশুদ্ধি বাকি আমি আল্লাহ 2 নম্বরে আত্মশুদ্ধি রাখতেছি সুবহানাল্লাহ আল্লাহ বললেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম একজন রাসূল আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি ইয়াতলু আলাইহিম আয়াতি তিনি কি করবে কোরআন শিখাবে আয়াতগুলো তেলাওয়াত করবে তাহলে ইব্রাহিম নবীর 1 নাম্বার দোয়া ঠিক আছে আয়াত শিখানো আয়াতগুলো তেলাওয়াত করা 2 নম্বরে আল্লাহ বললেন ওয়াইজাক্কিহিম ইব্রাহিম নবী বলছিলেন 4 নম্বরে আল্লাহ বললেন 2 নম্বরে কেন আগে কলব পরিশুদ্ধ করবে 3 নম্বরে আল্লিমহুমুল কিতাব কলব সংশোধন করার পর সাহাবায়ে কেরামের কলবের মধ্যে ওই ইলমটা নবী এখন রাখবে এজন্য ইব্রাহিম নবী আত্মশুদ্ধি বলছে 4 নম্বরে আল্লাহ বললেন না তেলাওয়াত করবে 2 নাম্বার আত্মশুদ্ধি সাহাবীদের অন্তরটা পরিশুদ্ধ করবে 3 নাম্বার ওই আল্লিমহুমুল কিতাব পরিশুদ্ধ অন্তরওয়ালা সাহাবীদেরকে এখন কোরআন শিখাবে ওয়াল হিকমা সুন্নাহ শিখাবে কি শিখলাম আগে কলব সাফ করতে হবে এরপর এখানে দুধ রাখতে হবে আগে কলব থেকে অন্ধকার দূর করতে হবে গুনাহের অন্ধকার এরপর সেখানে কোরআন হাদিসের নূর রাখতে হবে আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করে বলছিলাম পাপের দুনিয়াবি ক্ষতি 3 নাম্বার ক্ষতি মানুষ কোরআন সুন্নাহ ভুলে যায় পাপের কারণে 4 নাম্বার ক্ষতি একটু আমার সাথে বলেন কোরআন মুখস্থ করে চর্চা না করা পাপ এই পাপের কারণে যদি কোরআন ভুলে যায় আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আপনি কোরআন শিখছেন 10টা সূরা মুখস্থ করছেন এখন 8টা পারেন 2টা পারেন না ভাই কেন পারেন না কয় চর্চা করি না আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি হন আর যদি বলেন না আমি চর্চা করি নিয়মিত তাহলে আল্লাহ মাফ করবেন তো আপনার যে সন্তানটা এখান থেকে হাফেজ হলো হাফেজ হওয়ার পর এই মাদ্রাসার হেফজখানার হুজুরের সাথে 10 বছর পরে সাক্ষাৎ কিরে তোর কোরআন ইয়াদ আসেনি ঠিক মতো হুজুর আগের মতো নাই যদি বলে কেন নাই তো আগের মতো চর্চা করতে পারি না এই চর্চা করতে পারেন না যদি বলে ফেলেন তো আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন সহিহ বুখারীর বর্ণনা 5033 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن তোমরা কোরআন চর্চা করো فوالذي نفسي بيده له اشد تفصيا من الابل في عقلها আল্লাহর কসম ওটের গলা থেকে রশি খুলে দিলে এই বাঁধনহারা ওট যত দ্রুত পালিয়ে যাবে কোরআন চর্চার অভাবে সিনা থেকে এর চেয়ে আরো দ্রুত পালিয়ে যাবে নবীজি বললেন আল্লাহর কসম বাঁধনহারা ওট যত দ্রুত পালিয়ে যাবে কেউ কোরআন চর্চা না করার কারণে তার সিনা থেকে কোরআন এর চেয়ে আরো দ্রুত পালিয়ে যাবে চলে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে
কোরআন চর্চা না করা এটা একটা পাপ। এই পাপ থেকে আমাদের সন্তানগুলোকে আমরা বাঁচানোর চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। মনে আসেনি কয় কথা আল্লাহ বলবে? 10টার চতুর্থ নাম্বারটা চলতেছিল, প্রকাশ্য পাপও করা যাবে না, গোপন পাপও করা যাবে না। 5 নাম্বার উপদেশ, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় ভাবে কাউকে হত্যা করবা না, অন্যায় ভাবে কাউকে হত্যা করবা না। বর্তমান পৃথিবীর একটা বড় শক্তি আছে, তারা স্লোগান দেয় মানবাধিকার রক্ষা করা। এই মানবাধিকার রক্ষার স্লোগানটা দুনিয়াবাসীরে খাওয়ায়, অন্যদিক দিয়ে হেলিকপ্টার, বিমান, রকেট থেকে অস্ত্র, গোলা বারুদ ইত্যাদির মাধ্যমে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে মানবাধিকার একদিক দিয়ে লঙ্ঘন করে, অন্যদিক দিয়ে মানবাধিকার রক্ষার স্লোগান দিয়ে এটা পৃথিবীবাসীর সাথে চূড়ান্ত ইত্রামি আর মুনাফিকি ছাড়ার কিছু। এটা একটা ইত্রামি, মানবাধিকার রক্ষা। ফিলিস্তিনের মুসলমান মারা, এটা কোন মানবাধিকার? সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায় ভাবে কাউকে হত্যা করে সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করল। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি কারো প্রাণ রক্ষা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ রক্ষা করলো। আল্লাহ আমাদেরকে হত্যার চিন্তা ভাবনা থেকে হেফাজত করে। এটা খারাপ কাজ, কাউকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না। তো আল্লাহ বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন, উপদেশ দেন, নসিহত করতেছেন যাতে তোমরা বুঝো। এই হলো 5টা উপদেশ। 6 নাম্বার উপদেশ, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এতিম পরিণত বয়সে পৌঁছার আগ পর্যন্ত এতিমের মালের কাছেও যেও না অন্যায় ভাবে। এতিমের মালের কাছে অন্যায় ভাবে যেও না পরিণত বয়সে পৌঁছার আগ পর্যন্ত। তবে ইল্লা বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় এতিমের পিছনে যদি খরচ করার জন্য কিছু খরচ করো সেটা কোনো গুনাহ হবে না, তবে জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা পেটের মধ্যে আগুন খায়, আগুন। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা আগুনে প্রবেশ করবে, প্রজ্বলিত আগুনে, জাহান্নামে প্রবেশ করবে। এইগুলো 6 নাম্বার উপদেশ। 7 নাম্বার, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। তোমরা পরিমাপ করো, ওজন করো। আউফু, পরিপূর্ণভাবে পরিমাপ করবা, ওজন করবা। বিল কিসতি, ইনসাফের সাথে, ইনসাফের সাথে ওজন করবা, পরিমাপ করবা। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আমি সাধ্যের বাইরে কোন মানুষের উপর কিছু চাপায়া দেই না। এটার ব্যাখ্যা কি? ওজন করতে গেলে আপনার একটু এদিক সেদিক হওয়াটা স্বাভাবিক, একটু, মানে বেশি না কিন্তু একটু। এই একটু হয়ে গেলে আল্লাহ বলেন এটা সমস্যা নেই, এটা মাফ করে দিব। তবে মনে যেন সন্দেহ না থাকে, এই ক্ষেত্রে একটা বুদ্ধি করতে পারেন ব্যবসায়ীরা, আপনি ওজন একটু বাড়ায় দিয়ে দিন, তাহলে আর অন্তরে সমস্যা থাকবে না। আপনি পরিমাপে ওজনে একটু বাড়ায় দিলেন, তখন আর সমস্যা থাকবে না। বাড়ায় তো দূরের কথা, এখন তো আপনার মেশিনের মধ্যেও ঝামেলা করার সুন্দর সুযোগ আছে আপনার, হ্যাঁ, এটা আপনি বলবেন না। 1 কেজি আপেল আপনাকে দিবে, দেওয়ার সময় ওই প্যাকেটটা যখন দিবে এই পাশ দিয়ে একটা আপেল ওইখানে রাখা আছে, এটা আবার নিয়ে নেয়, পরে প্যাকেটটা ধরায় দেয়, তার মানে একটা আপেল কম দিয়েছে আপনার। আল্লাহ তাআলা বলেন 7 নাম্বার উপদেশ, পরিমাপ ওজন করবা, ইনসাফের সাথে করবা। 8 নাম্বার, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। কথা বললে ইনসাফের সাথে বলবা, যদিও নিকট আত্মীয় হয়। কথা বললে ইনসাফের সাথে বলবা, যদিও নিকট আত্মীয় হয়। আপনার সামনে আপনার আত্মীয়, চিন্তা করলেন কি বলবো না বলবো, এটা কি সঠিক হবে কিনা, না এটা বলা যাবে না। হক কথা যখন বলবেন, সামনে কি বাপ আছে না মা আছে এটা দেখার সুযোগ নাই, যেটা সঠিক এটা আপনার বলতে হবে। যেই কথাটা সঠিক এটা আপনার নিকট আত্মীয় সামনে কেউ থাকলেও এটা আপনার বলতে হবে, অন্যায় কথা বলা যাবে না। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার, ওয়াবি আহদিল্লাহি আউফু। আল্লাহর সাথে করা অঙ্গীকার গুলা তোমরা রক্ষা করো। অঙ্গীকারের শেষ নাই। আল্লাহর যত আদেশ, যত নিষেধ আছে, এই নিষেধ আদেশগুলা যথাযথভাবে পালন করা, আদেশগুলা মানা, নিষেধগুলা থেকে বেঁচে থাকা। আল্লাহ বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সর্বশেষ সূরা আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা। নবী আপনি বলেন এটাই আমার রাস্তা, ফাত্তাবিউ, এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা,
অনেকগুলা রাস্তার অনুসরণ করবা না, ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, তাহলে অনেকগুলা রাস্তা তোমাকে সঠিক রাস্তা থেকে বিচ্যুত করে দিবে, তোমাকে বিচ্ছিন্ন করে দিবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পর আশেপাশে অনেকগুলো আঁকাবাঁকা দাগ দিলেন, দাগ দেওয়ার পর বললেন এটা হলো সোজা রাস্তা, আশেপাশের বাঁকা রাস্তাগুলোর উপরে এক একটা শয়তান বসা, আর ওই শয়তান এক এক অপরাধের দিকে মানুষকে ডাকে। আশেপাশের রাস্তা যাওয়া পথভ্রষ্টতা, মাঝের রাস্তা দিয়ে চলা এটা হেদায়েতের রাস্তা, এটাই হলো সিরাতে মুস্তাকিম। নবী আপনি বলেন আমার রাস্তা অনুসরণ করো, এটা আমার রাস্তা। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অনেকগুলা রাস্তা, পথভ্রষ্টতার রাস্তা অনুসরণ করবা না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, ওয়াজ করতেছেন যাতে তোমরা মুত্তাকি হও। এই 10টা কথা আমরা জানলাম। 1 নম্বর, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নম্বর, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। 3 নম্বর, সন্তানকে অন্যায়ভাবে দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না। 4 নম্বর, পাপের কাছেও যাওয়া যাবে না, প্রকাশ্য পাপ গোপন পাপ, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না। 5 নম্বর, কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না। 6 নম্বর, এতিমের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করা যাবে না, এটার কাছেও যাওয়া যাবে না। 7 নম্বর, পরিমাপ ওজন যথাযথভাবে করতে হবে। 8 নাম্বার, কথা বললে সত্য কথা বলা, ন্যায়ের কথা বলা, ইনসাফের কথা বলা, সামনে নিকটাত্মীয় যদি থাকে সেখানেও হক কথা বলা। 9 নাম্বার, আল্লাহর সাথে কৃত অঙ্গীকারগুলা রক্ষা করা। 10 নাম্বার, সোজা রাস্তা, সঠিক রাস্তা যেটা, এটা অনুসরণ করা, পথভ্রষ্টার রাস্তা এটা পরিহার করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, এই 10টা উপদেশ, সূরা আনামের 151, 152, 153 উপদেশগুলা যেন আমাদের জীবনে আমরা যেগুলা করণীয় করা আর যেগুলা বর্জনীয় বর্জন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।